তার সাথে আমার কত 35 কি 6 ডেজে কাজ হয়েছে। যতটুকু চিনেছি সে সে খুব ভালো মনের মানুষ, যে তার সাথে মিশে সে বুঝতে পারে যে সে খুব ভালো মনের মানুষ। আমাকে এটা বলতে কোনো বাহুল্য নেই যে শাকিব ভালো অভিনেতা নয়, তো তাকে এসে যদি কেউ ফলো করে বা তার মতো লাইফস্টাইল তৈরি করে তাহলে তো আর সম্ভব না। একজন শাকিব খান সেই মুনমুন, ময়ূরী আপু, পলি আপুর হিরো ছিল। এখন শাকিব খান নিজেও সব সময় সে তার সিনেমা নিয়ে কথা বলে, সে কিন্তু খুব কম কথা বলে এবং খুব কম মিডিয়া ফেস করে। তো সেখান থেকে সে পুরো ইন্টারভিউতে আমাকে যেভাবে না সেভাবে মানে যতভাবে হিউমিলিয়েট করা যায় সেভাবে সেই ইন্টারভিউগুলো। তার সাথে আমার কত 35 কি 6 ডেজে কাজ হয়েছে। যতটুকু চিনেছি সে সে খুব ভালো মনের মানুষ, যে তার সাথে মিশে সে বুঝতে পারে যে সে খুব ভালো মনের মানুষ। সেম আমি আসলে মানুষের গুণটা, আমার গুণটা বেশি চোখে পড়ে, দোষটা কেন জানি চোখে পড়ে না, এটা দেখা উচিত না। মানে শাকিব খান একটা ছোট বাচ্চা, মানে সে একটা শিশু, তাকে এনে আমার লাইফে আমি জড়িয়েছি। মানে এটা কেউ কিছু জানে না, কোথাও কারো কিছু নেই, এবং এত বছর ধরে এটা চলছে, এটা তো অলমোস্ট 9-10 বছর ধরে ভাইয়া। সো সেখানে মানে এটা সম্ভব, এটা ইজ ইট পসিবল ভাই? 2024 সালে যখন এইগুলো কিছু গ্রুপ যখন এই জিনিসগুলো ছড়ায় যে কোনো কিছু কেউ জানে না। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে কোথায় ভাইয়া, যে বরাবরই কোনো না সিচুয়েশানে একটা মেয়েকেই শুধু দায়ী করা হয়, যে খুব ইজিলি বলে ফেলা যায় হ্যাঁ যে আচ্ছা ওর কারণে, এটা ওর কারণে। এবং আমাদের সমাজে আপনি সোশ্যাল মিডিয়াতেও যদি দেখেন ভাই, মেয়েদেরকে বুলিং করে বেশি। কেন একটা বিষয় ঘটলো, এবং আজকে আমি শুধুমাত্র একা নারী না, যে কোনো একটা ডিভোর্স মানুষকে আমি বিয়ে করেছি বা যার সাথে আমার বিয়ে হয়েছে, এটা বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক হচ্ছে, হলিউড ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ইন্ডাস্ট্রির বাইরে এত ডিভোর্স হচ্ছে ভাইয়া, সেটা আমার কারণে। মনে হচ্ছে যে একজন শাহরুখ খান, সালমান খানকে দেখে কখনো একটা নতুন হিরো চিন্তা করে না যে আমি তার মতো চলবো। ডেফিনেটলি অকপট আমাকে এটা বলতে কোনো বাহুল্য নেই যে শাকিব ভালো অভিনেতা নয়, তো তাকে এসে যদি কেউ ফলো করে বা তার মতো লাইফস্টাইল তৈরি করে তাহলে তো আর সম্ভব না। একজন শাকিব খান সেই মুনমুন, ময়ূরী আপু, পলি আপুর হিরো ছিল, যেখানে ধরেন তাকে বলা হতো দ্বিতীয় হিরো। তারপরে আমার সাথে সে ম্যাক্সিমাম হিরো করেছেন, সিঙ্গেল হিরো। যেমন আমার স্বপ্ন তুমি একটা সিনেমা, খুব সুপার ডুপার হিট সিনেমা, যে সিনেমাতে ফেরদৌস ভাই ছিল মেইন নায়ক, শাকিব খান ছিল সেকেন্ড লিডিং হিরো। আচ্ছা, আজকে সে শাকিব খান, আর এখন যে আর্টিস্টগুলো আসছে তারা এসেই শাকিব খান। এটার আসলে গ্যাপটা অনেক বেশি। গুলুই সিনেমা একটা সরকারি অনুদানের সিনেমা, সবাই বলেছে 60 লাখ টাকায় কিভাবে একটা এত বড় একটা সিনেমা শেষ হয়। ডেফিনেটলি 60 লাখ টাকায় আমরা সিনেমাটা শেষ করিনি, কারণ ওই মানে গুলুই সিনেমার আসল কাহিনী হচ্ছে নৌকা বাইচ নিয়ে। ডেফিনেটলি একটা প্রেমের সিনেমা গুলুই, বাট নৌকা বাইচটাকে অনেক বেশি ফোকাস করা হয়েছে। তো নৌকা বাইচ নৌকা বাইচের ওই সিনটা করতে আমাদের 40-50 লাখ শেষ হয়ে গেছে। সো বাকি 10 লাখ আমরা কি বাকি 10 লাখ সিনেমা শেষ করেছি? একদমই না। কিছু টাকা অ্যাড করা হয়েছে, কিছু না, ভালোই টাকা অ্যাড করা হয়েছে। আজকে এত বছর 7-8 বছর ধরে যখন আমাকে বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে ভাইয়া, এটা সাইবার বুলিং বলি বা সেটা হচ্ছে যে নানানভাবে যখন আমাকে নিয়ে কোনো একটা কিছু গ্রুপ, যেগুলো আমি একদম বলতে পারবো ভাই এগুলো হচ্ছে কিছু সিন্ডিকেট, যারা কিনা যাদের কোনো মানে সামনাসামনি আসলে কিন্তু এদের আমি জানি না এরা কি করবে, কিন্তু কিছু একদম কমন গ্রুপ যারা এটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে বলাই হয়েছে যে আমাকে নিয়ে সারাক্ষণ নেগেটিভ একটা প্রচারণা করবে, বা কোনো একটা ভালো পোস্ট হলে, ভালো আমার গান গেলে, ভালো গেলে তারা নেগেটিভ কিছু থাকে, ফেক আইডি বা তাদের গ্রুপিং, যে তারা নেগেটিভ কমেন্টগুলো করে। তো এত বছর ধরে হচ্ছে, আমার ফ্যামিলির কেউ কিন্তু কখনো কথা বলেনি, কারণ তারা প্রথমেই বলেছে যে তুমি এই জগৎটাতে এভাবে আসলে আমরা চাই না। আমি সবার প্রতি আমার উইশেস থাকবে ডেফিনেটলি, কারণ তারা কাজ করলে ইন্ডাস্ট্রি বাঁচবে, আর ইন্ডাস্ট্রি বাঁচলেই আমাদের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে বেঁচে থাকবে। তো আমি একটা কথাই মনে করি যে সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক কিছু সংযোগ হয়, সেই সংযোগটাই মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, তার জন্য ওয়েট করতে হয়, এসেই নয়। এখন মোস্ট অফ দ্য পিপল সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ, এবং আমরা যেই সিনেমা করি আমরা আসলে অনেক দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি না যে আমাদের এই সিনেমাটা আসছে, আপনারা ডেফিনেটলি দেখবেন, অবশ্যই দেখবেন।
তো এই কাজটা আমরা করতে পারি না। বাট সোশ্যাল মিডিয়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমরা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোড দিই, কিছু মানুষ হলেও দেখতে পাবে যে এই সিনেমাটা আসছে, তো শান নামেও কোনো সিনেমা আছে, কিংবা যে সিনেমাগুলো রিলিজ হয়েছে এই সিনেমাগুলো আসছে। তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আমি পার্সোনালি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। আমাকে অসম্মান করে প্রথমত দুটো পত্রিকাতে ইন্টারভিউ গিয়েছে, যেটা শাকিব খান দিয়েছে হঠাৎ করে। সেটা আমাদের বাংলাদেশের খুব স্বনামধন্য দুটো পত্রিকাতে প্রথমে গিয়েছে। তো এই জন্য আমি বললাম ভাই যে সব কিছু নিয়ে বসলে খুব বেটার হতো। যখন ওখান থেকে আমি দেখলাম কী ব্যাপার, আমাদের কদিন পরে মুভি রিলিজ, আমাদের তো এখন মুভি নিয়ে কথা বলার কথা। এখন শাকিব খান নিজেও সবসময় সে তার সিনেমা নিয়ে কথা বলে, সে কিন্তু খুব কম কথা বলে এবং খুব কম মিডিয়া ফেস করে। তো সেখান থেকে সে পুরো ইন্টারভিউতে আমাকে যেভাবে না সেভাবে, মানে যতভাবে হিউমিলিয়েট করা যায় সেভাবে সেই ইন্টারভিউগুলো, হ্যাঁ। তো সেটা আমি দেখে অবাক হয়েছি, এবং আমি দেখে ওই যে বললাম ভাইয়া অভিমানের জায়গাটা, আমি খুব শকড হয়েছি যে আসলে ওনার সাথে আমার এরকম যাচ্ছে দিন, এত পজিটিভ। ওই ছেলেদের অনেক বেশি ফলো করতাম, হাতের নখ এবং তাদের চুল উস্কো খুস্কো কিনা। তো ওখান থেকে মনে হতো কি ও মনে হয় একটু নোংরাটা, ওই জায়গা থেকে না আমার প্রেমটা বা ভালো লাগাটা আসতো না। বাট আমার কিছু বান্ধবীরা ছিল, তারা আমাকে অনেক বেশি সেফ মনে করতো। ওদের ঝগড়া টগড়া হলে আমি তাদেরকে পিয়ন হিসেবে মিল করে দিতাম, কারণ ওরা জানতো উপু ওদেরকে পছন্দ করবে না। তো এই জায়গা থেকে আমার কখনোই প্রেম হয়নি এবং ভালো লাগাটাও কাজ করেনি। সবচেয়ে বড় কথা সাকিব ফিটফাট থেকে বড় কথা কি, সাকিব একটা মানে নিজের পরিষ্কারটা ক্যারি করে, এটা সাকিবের। 3 বছর আগের কথাও বলি, যে আমি এসেছিলাম আপনার শোতেও কথা বলেছিলাম, এবং আমার স্পষ্ট মনে আছে আমি আমার সাথে জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা আব্দুল আজিজ স্যারও ছিলেন, এবং আমিও কথা বলতেও পারছিলাম না। বাট নিচে যে কমেন্টগুলো দেখছিলাম এত খারাপ লাগছিল, এত মানুষ অনেক বাজে বাজেও কমেন্ট করছিল যে বাচ্চা মেয়ে কি, মানে আমি বলতে চাচ্ছি না। তো তখন অনেক বেশি মন খারাপ হতো যে কেন এরকম করে। অনেক সময় কান্নাও করে দিতাম, আমার মাকেও দেখতাম যে কান্না করছে, যে নিজের মেয়েকে এরকম ভাবে বলছে, এরকম ভাবে অশ্লীল কথা বলছে, এটা স্বাভাবিক। বাট এখন আমি আসলে কোনো কমেন্ট দেখি না, কারণ ওই কমেন্ট দেখে আমি হতাশ হব, এবং যেই কাজটা করছি সেই কাজটা থামিয়ে দেব। কেন থামিয়ে দেব? এই অশ্লীল কিংবা এই অসংযুক্ত মানে অপ্রাসঙ্গিক কমেন্টগুলো দেখে কেন আমরা থেমে যাব? তো আমি কমেন্টগুলো দেখি না, কমেন্টগুলো এড়িয়ে যাই, এবং যারা অ্যাকসেপ্ট করার তারা অ্যাকসেপ্ট করবে, যারা অ্যাকসেপ্ট করবে না করার না তারা স্কিপ করে যাবে। তো আমি যারা আসলে পছন্দ করে তাদের জন্য কাজ করি। আমরা আমাদের শেহজাদকে কিভাবে বড় করব, একসাথে কিভাবে সুন্দর একটা বন্ডিং থাকবে আমাদের, সেটা নিয়ে আমরা কথা বলছি। আমরা একসাথে টাইম স্পেন্ড করলাম, বাট তারপরে যখন দেখলাম যে এরকম একটা মানে হঠাৎ করে কোথা থেকে এটা আসলো, তখন আমার কি এটা দায়িত্বের মধ্যে পড়ে না ভাইয়া যে আমাকে ক্ল্যারিফাই করব যে আজকে সেটা হয়তো বা জয় ভাইয়ের ইন্টারভিউ হয়েছে, যে সেখানে জয় ভাই যখন আমাদের প্রহেলিকা নিয়ে ইন্টারভিউ করার কথা, তো ওই সিনেমা নিয়ে কথা বলতে বলতে যখন ব্যক্তি বিষয়গুলো চলে এসেছে, তখন কিন্তু আমি সেখানে তাকে অসম্মান করিনি। আমি আবারও রিপিট করছি, কেউ যদি মনোযোগ দিয়ে দেখে, আমি বলেছি আমার শেহজাদের সাথে আমার জার্নিটা কেমন ছিল, যে আমি আমার সন্তানের জন্য এত ফাইট করছি, স্টিল না আমি এত স্ট্রাগল করছি, আমি কাজ করছি, আমি প্রফেশনালি ঘরে বাইরে দুই জায়গায়, আমি পার্সোনালি আমার সন্তানকে যেমন মেনটেন করছি, আমি কাজ করছি, আমি মা হিসেবে এত সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, তো আমি তো অনেক মিথ্যে আমি নিব না আমার কাঁধে। একটা কথাই বললাম যে সুন্দর কাজ হলে তো ডেফিনেটলি করব, কিন্তু সুন্দর কাজ তো আসছে না। আসুক, অবশ্যই করবো। আমি কি শ্বশুরবাড়ি জিন্দাবাদটা তো এড়াতে পারিনি, তারপরে শর্টকাট নচিকেতাদার গল্প এবং উনি এই ছবিতে আছেন, সো ওটা তো আমি এড়াতে পারিনি। তো আলটিমেটলি ভালো কাজ হবে, আমি ডেফিনেটলি তো করবো। ইন্ডাস্ট্রির সংকটের পেছনের মূল কারণ হচ্ছে ব্যক্তি স্বার্থকে ফার্স্ট মানুষ ইস্যু করেছে। ব্যক্তি স্বার্থ, সেটা যেটাই বলেন না কেন, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে যে না জেনে আসা। আপনি যদি একটা সম্বন্ধে না জানেন, সেইখানে আপনি পা বাড়াবেন কেন? তো ন্যূনতম একটা কালচার আপনার ভিতরে রপ্ত করে আসলেই মনে হয় যে বেটার কিছু ফিডব্যাক পাওয়া সম্ভব।